সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আমরা আলহামদুলিল্লাহ। আমরা আসরের সালাতের পরে আমাদের আজকে কোরআনের তাফসীরের ইলমি হালাকায় আমরা কোরআনে কারীমের ৩০তম পারার একটি বিখ্যাত সূরা, সূরা আল বাইয়িনাহ, যে সূরাটি পবিত্র মদিনা মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। আমরা এই সূরার শেষে দুটো আয়াত, খুবই সুন্দর একটা মেসেজ এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা সৎ কর্ম করেছে, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা মেসেজ এখান থেকে পেয়ে গেলাম যে আল্লাহর এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে, ঈমানদারের কাছে এর চাইতে সুখবর আর কিছু। আমরা সাধারণত মনে করি যে দুনিয়ার মধ্যে সেরা বিল গেটস, অনেক টাকা পয়সার মালিক, তারপরে ইলন মাস্ক, তাই না? কি গাড়ি বানাইছে? টেসলা। হ্যাঁ, এটা আমেরিকা গিয়ে দেখে আসছে, ছোটখাটো গাড়িটা, কিন্তু টেসলা মারাত্মক গাড়ি, অনেক দাম। টেসলা গাড়ি দেখে আসছে, চড়ছিল মনে হয়, আমাকে এক সফরে নিয়ে গেছে। এই যে টেসলা গাড়ি বানিয়েছে ইলন মাস্ক, এখন বর্তমান দুনিয়ার মোটামুটি সেরা শীর্ষধনী। এই যে দুনিয়ার মানুষ, এদের দুনিয়া কেনার মতো, বাংলাদেশ কেনার মতো টাকা হয়তো ইলন মাস্কের কাছে আছে। আল্লাহ বলে এই সম্পদ তার শ্রেষ্ঠত্বের কোনো কারণ না, বরং তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব তখনই হতো যখন সে ঈমান আর আমল, এই দুটো জিনিসের সমন্বয় ঘটাতে পারে। আমরা যারা আছি, আমরা যারা টেসলার মালিক না, আমাদের বাংলাদেশে কি আছে? টেসলা আছে নাকি? কি একটা মনে হয় না আছে। বাঙালিরা একটা জিনিস আমরা বানাইছি, ব্যাটারি পেছনে দিয়া, মাশাআল্লাহ, গোটা ঢাকার শহর এখন ব্যাটারি চালিত অটো রিক্সা। এটা বাঙালিদের আবিষ্কার। এগুলো আমাদের আছে, টাকা পয়সাও নাই, বাড়ি গাড়িও নাই, কিন্তু আল্লাহর কাছে আমাদের সম্মান এবং মর্যাদা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। কারণ আমাদের কাছে একটা মহা দৌলত আছে, সেই দৌলতটা হলো ঈমানের দৌলত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের দৌলত? ঈমান। যেন মানুষের কাছে, আল্লাহর কাছে একজন মানুষের পক্ষ থেকে ঈমানের চাইতে, দৌলতের চাইতে আর মহামূল্যবান কোন দৌলত নাই। যেন আমরা কি কখনো ভেঙে পড়ব? আমরা কখনো মনোবল হারিয়ে ফেলব? দুর্বল হয়ে যাব? না। আপনি চিন্তা করে দেখেন, সহিহ আল বুখারী ২য় খণ্ড, কিতাবুল মাগাজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনাতে আল্লাহ রাসূল গিয়েছেন নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? এবং মদিনা যাওয়ার একটা ক্ষেত্র তৈরি করেছিলেন, এটা মদিনাবাসী করছে না মক্কাবাসী? মদিনাবাসী। মদিনার লোকেরা আল্লাহ রাসূলকে বারবার এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনায় আসেন, আপনি আমাদের মদিনায় আসেন। এবং তারা রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করেছে।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারাতে যাওয়ার আগে তিনি হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক বানিয়ে আল্লাহ রাসূলের যাওয়ার আগে তিনি মুসআবকে আগে মদিনায় পাঠালেন। সুবহানাল্লাহ বলেন না। কি বানিয়ে পাঠালেন? মুআল্লিম। কি বানিয়ে? তুমি যাও, তুমি গিয়ে সেখানে জনশক্তি তৈরি করো। সুবহানাল্লাহ বলেন না। জনশক্তি তৈরি করো। প্রশিক্ষিত জনশক্তি ছাড়া ইসলামের কোনো কল্যাণ হবে না। আজ বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা সেই রাসূলের জামানার চাইতে কি সংখ্যা কম না বেশি? বলেন বলেন। কিন্তু আজ মুসলমানরা এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা, ভাগ্যহত, মজলুম, সবচেয়ে নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত। তাহলে সংখ্যা বেশি আমাদের ভাগ্য পরিবর্তন করতে, তাহলে ভাগ্য পরিবর্তন করবার জন্য প্রশিক্ষিত জনশক্তি তৈরি করা লাগে। প্রশিক্ষিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা যাবেন, যাওয়ার আগে তিনি হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা আগে পাঠালেন, যাও ওখানে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে তুমি আগে গিয়ে কোরআন পড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল একজন ইমানদার মানুষের কাছে সর্বপ্রথম জ্ঞানের সোর্স অফ নলেজ হলো কোরআন কারীম। বলেন, একজন ইমানদারের সোর্স অফ নলেজ কোরআন কারীম। তাহলে আমরা এত সংখ্যা থাকার পরেও আমাদের এই আমরা দুর্ভাগা, এর মূল কারণ হলো আজ আমাদের কাছে কোরআনের মেসেজ নাই। জুমার দিনে মসজিদে মুসল্লির সংখ্যার অভাব নাই। শবে বরাতের রাতে নির্ধারিত নিয়মিত মুসল্লিরা মসজিদে জায়গা পায় না। শবে কদরে 100 রাকাত নামাজ আমরা পড়ি। আমাদের আবেগের কোনো কমতি নাই, বাট আমাদের জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হচ্ছে না, কারণ আমাদের ভেতরে ইসলামের জ্ঞান নাই, আমাদের ভিতরে মান নাই। যেই মান, কোয়ালিটি থাকা দরকার, ওই কোয়ালিটি আমাদের নাই। আমরা কোয়ান্টিটিতে পৃথিবীতে আছি অনেক মুসলমানদের সংখ্যা, কিন্তু আজ আমাদেরকে তারা নিপীড়িত করে, নির্যাতন করে, আমরা কিছুই করতে পারছি না। আপনি সামান্য একটা খেলা দেখেন না, এটা সামান্য খেলা, এটা ইসলামে যদি এটা জায়েজ নাই, তারপরে উপমা দিয়ে বলি। আমি শুনলাম এবং ফেসবুকে দেখলাম যে মানুষেরা প্রচুর লেখালেখি করছে, সেই দিন আর্জেন্টিনা এবং মিশরের একটা ম্যাচ ছিল নাকি একটা, সেই জায়গাতে নাকি রেফারি পার্সিয়ালিটি করে আপনার আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে এবং মিশরের একটা গোলকে নাকি বাতিল করে দিয়েছে। কথা কি ঠিক? কারণ কি? কারণ মিশর, বলেন মিশর মুসলমান। পৃথিবীর তাবত ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকেরা পৃথিবীর সব মেনে নিতে পারে, কিন্তু মুসলমান মানতে পারে। কথা ঠিক কিনা? কারণ ওরা জানে আমাদের কাছে কিচ্ছু নাই, আমাদের টেসলা নাই, আমাদের আপনার সেই আমেরিকার কি যেন আপনার যেই ইয়েটা দিয়ে ওরা ইরানে হামলা করেছিল, সবথেকে পাওয়ারফুল যে বিমানটা, বোমারো বিমান, কি যেন একটা নাম, সাংকেতিক নাম আছে, হ্যাঁ B2, হ্যাঁ, এই B2 ওদের আছে, পৃথিবীর আর কারো নাই, শুধু আমেরিকার আছে। আচ্ছা, আমাদের কাছে এইটা নাই, এইটা ওরা জানে। মুসলমান ফকির। বাংলাদেশে তো গণাই ধরে না, ওরা জানেও না বাংলাদেশ নামে একটা দেশ আছে, কিন্তু ওরা একটা মেসেজ ওদের কাছে আছে যে এই জাতিটার কাছে ইসলাম আছে, এই জাতিটার ঈমান আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আছে? আর ঈমান যার কাছে আছে তাকে কোনোদিন দুনিয়ার অস্ত্র দিয়ে তাকে দমন করে রাখা যায় না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মুসআব ইবনে উমাইরকে পাঠালেন, তিনি গেলেন, সেখানে গিয়ে কোরআন শেখালেন, কিছু জনশক্তি তৈরি হলো। আল্লাহ হুকুম করলেন, নবীজি মক্কা থেকে মদিনা চলে গেলেন।
সঙ্গে তার সাহাবীরা কিছু গেলেন, আবু বকরের সঙ্গে গেলেন এবং বললেন, তোমরা যে যেভাবে পারো আসো। মক্কা থেকে মুহাজিররা মদিনা হিজরত করে গেলেন, আর মদিনায় যারা আছে তারা আনসার, তারা হলেন সাহায্যকারী আনসার। সুবহানাল্লাহ বলেন না? ওই মদিনার আনসারদের থেকেই তো আমাদের বাংলাদেশের আনসার বাহিনী, সাহায্যকারী। এরা হলো বিভিন্ন আমাদের দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে তারা সাহায্য করে, সহযোগিতা করে, আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে যাওয়ার 1 বছর না যেতেই মক্কার কাফেররা দেখলো, সর্বনাশ, মুহাম্মাদের এত মারলাম, এত পিটাইলাম, ওর সাহাবীদেরকে এতই করলাম, ইসলামকে আমরা নিভিয়ে দিব, কিন্তু পারলাম না। তো মদিনা চলে গেছে, মদিনা গিয়ে তারা দ্বিগুণ শক্তি নিয়ে আগাচ্ছে। তাহলে এবার কি করতে হবে? এই শিশু রাষ্ট্র মদিনাকে অঙ্কুরেই শেষ করে দিতে হবে। চাপিয়ে দিল একটা যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি বলেন? বদর, গাজওয়ায়ে বদর। গাজওয়া হলো যেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত থেকেছেন। এই যুদ্ধকে কি বলা হয় বলেন? গাজওয়া। কি বলা হয়? গাজওয়া। যুদ্ধ 2 রকমের। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি মেহেরবানি করে, আমি অসুস্থতার কারণে 15-20 দিন, 1 মাসের মতো গ্যাপ পড়ে গেছে, তারপর আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ সিরাতের মাসে আপনাদের হাতে একটা আল্লাহর হাবিবের একটা জীবনী আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেখানে আমি লিখেছি আল্লাহর হাবিব কয়টা গাজওয়া করেছেন, কয়টা সারিয়া করেছেন। সারিয়া হলো নবীজির নেতৃত্বে হয়েছে, কিন্তু রাসূল সরাসরি অংশগ্রহণ করেন নাই, কোন সেনাপতির মাধ্যমে পাঠিয়েছেন। তো দ্বিতীয় হিজরিতে বদর চাপিয়ে দেওয়া হলো মক্কার কাফেরদের মধ্য থেকে। আল্লাহ রাসূল তার কি নাই, কোনো যুদ্ধবিদ্যা সম্পর্কে অভিজ্ঞতা নাই, কোনোদিন প্রশিক্ষণ নেন নাই। আনসার মুহাজির সাহাবীরা সবাই খুব দুর্বল, যুদ্ধ জানেন না। আল্লাহ রাসূল মাশওয়ারা করার জন্য বসে গেলেন। তাহলে বোঝা গেল ইসলামে মাশওয়ারা আছে না নাই? আছে। যে কোনো কাজ করার আগে কি করতে হবে? মাশওয়ারা করতে হবে, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। এটা সুন্নাহ। এটা শুধু সুন্নাহই না, এটা আমল হিসাবে ফরজ। তো যাই হোক, নবীজি পরামর্শ করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। এটা আমি গল্প বলছি না, এটা সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুল মাগাজির একটা বিখ্যাত হাদিস। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমরা তো মক্কা থেকে মদিনাতে আসলাম, একটা শান্তিপূর্ণ ভাবে আমরা ইসলামের দাওয়াতের কাজ করব, কিন্তু মক্কার কাফেররা এখন বদর নামক জায়গায় এসে গেছে, ওরা আমাদের মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। এখন অনিবার্যভাবেই আমাদের আত্মরক্ষা, অফেন্সিভ না ডিফেন্সিভ বলেন? আত্মরক্ষা, এটাকে কি বলা হয়? ডিফেন্স, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 থেকে 83টা গাজওয়া সারিয়া করেছেন, ইতিহাস প্রমাণ করে। আমি লিখেছি আমার ওই সিরাতের বইয়ের মধ্যে, একটা গাজওয়া, একটা সারিয়া কোনোদিন অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আত্মরক্ষা। মদিনাকে যখন আক্রমণ করার জন্য ওরা আসতে লাগলো, বদরে চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এবার তো আমাদের যুদ্ধ অনিবার্য হয়ে গেছে, কারণ মদিনা রক্ষা করা লাগবে। সাহাবায়ে কেরামকে নিয়ে বসে বললেন, ও সাহাবীরা, এখন যুদ্ধে তো যেতে হবে, বদরে ওরা এসে গেছে, আমাদেরকে বদরে যেতে হবে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের মুখের দিকে তাকাতাকি করেন, ইয়া আল্লাহ, কি বলেন? আমরা তো মাত্র হিজরত করে এসেছি, বাড়িঘর সব মক্কায়, কিচ্ছু নাই। মদিনার আনসাররা একেবারে নিরীহ, গরীব, নিঃস্ব, কিচ্ছু নাই তাদের। এমন একটা আর্থিক অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাসূল বলছেন যুদ্ধ করতে যেতে হবে। কি করে সম্ভব এটা? হাতিয়ার নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ বসে আছে। নবীজি যখন বললেন আমাদেরকে যুদ্ধে যেতে হবে, সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ বসে আছে। মধ্য থেকে একজন মধ্যবয়সী তরুণ সাহাবী, বয়স তার 30-এর নিচে, 28-এর নিচে বয়স হবে, নাম তার মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। মিকদাদ তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুল
আমরা সেই কথা বলবো না, আমরা সেই কথা বলবো না। কামা কালা কওম মূসা, যেই কথাটা মুসার কওমের লোকেরা বলেছিল। মুসার কওমের লোকেরা বলেছিল, কি বলেছিল? এযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। জোরে বলেন না। যখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন চলো আমরা যুদ্ধ করি ফেরাউনের বিরুদ্ধে, তখন মুসার কওম এত বাঁকা কিছু লোক, তারা বলছে তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম, আমরা যেতে পারবো না। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এই কথা বলছে, এই কথা আমরা বলবো না। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা এই কথা বলবো না হুজুর, ওই কথা বলার লোক আমরা না। মানে কথাটা এরকম আর কি, যে ওই কথা বলনীয় লোক আমরা না। বরং আমরা কি করব? মিকদাদ ইবনে আসওয়াদ তখন বললেন, নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আমামিকা খালফিক ইয়া রাসূলুল্লাহ। বরং আমি বলছি, মিকদাদ বলছেন, প্রবীণ সাহাবীরা সব কিন্তু বসা। দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা জিনিস থেকে মেসেজ আছে। ওই বৈঠকের মধ্যে প্রবীণ দাড়িওয়ালা, দাড়ি পাকা, চুল পাকা সাহাবী ছিলেন না তা না, ছিলেন। কিন্তু এই তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে থেকে আপনাকে পাহারা দিয়ে আমরা একটা কঠিন বুদ্ধ রচনা করে আমরা বদরের ময়দানে আল্লাহর দ্বীন রক্ষার জন্য আমরা যুদ্ধ করবো। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যুদ্ধ করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হয়ে থাকছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত ফকিহ সাহাবী, ফকিহ, বুঝতে পারলেন? সাহাবীদের মধ্যে ফকিহ সাহাবী, সবচেয়ে বড় ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে আমর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম মনে রাখবেন, ফকিহ সাহাবী, মুফতি সাহাবী, যারা ফতোয়া দিতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসীরবিদ সাহাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? সকল বিষয়ের উপরে পাণ্ডিত্য সাহাবীদের মধ্যে ছিল না? ছিল না? আবার কাব্য প্রতিভাও কিন্তু ছিল। হ্যাঁ, কি প্রতিভা? কাব্য প্রতিভা। আরবের কাব্য প্রতিভা ছিল। এমন একজন কবির নাম হলো হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হাসান ইবনে সাবিত। মক্কার কাফের কবিরা তারা কি করত? নবীদ বিন নবিয়া, আনতার ইবনে শাদ্দাদ, হারিস ইবনে হিলদা, এই সমস্ত বড় বড় কাফের কবিরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা কবিতা লিখে কুৎসা রচনা করত। এখনো এই জাতীয় কবি পৃথিবীতে আছে না নাই? কথা কর না, আছে না নাই? যারা ইসলাম মুসলমান আলেম ওলামাদের বিরুদ্ধে সাহিত্যের মাধ্যমে কুৎসা রচনা করে, আছে না নাই? এটা কাফের যুগেও ছিল, জাহিলি যুগেও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতকে বলতেন, হাসান, এই কাফেররা, এই কাফের কবিরা আমাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, তুমি আমার পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে তুমি কবিতা রচনা করো আর তাদের জবাব তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন কাব্য প্রতিভা সম্পন্ন কবি। তার মর্যাদা কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের জামানায় দুইটা মেম্বার ছিল। কয়টা? কথা বলেন। দুইটা। একটা মেম্বারে আরোহণ করতেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মেম্বার কার? আরেকটা মেম্বার তৈরি করা হয়েছে আল্লাহর হাবিবের শায়েরুর রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কবি হাসান ইবনে সাবিতের জন্য আল্লাহর হাবিবের মেম্বারের পাশাপাশি তার সম্মানের জন্য আলাদা একটা মেম্বার তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল, খুব খেয়াল। সাহাবীদের মধ্যে সকল প্রতিবার সাহাবী ছিলেন, প্রবীণ সকল সাহাবীরা বসে আছেন, কিন্তু আল্লাহর হাবিবের এই ছোট্ট তরুণ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু এইভাবে যুদ্ধ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশেই বসা ছিলেন, নবীর খুব ঘনিষ্ঠ সাহাবী, কাছাকাছি বসা ছিলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই কথা যখন মেকদাদ বললেন যে হুজুর আপনি ভয় পাইয়েন না, আমরা আপনার সঙ্গে আছি, যুদ্ধ করব, আল্লাহর হাবিবের চেহারা খুশিতে আলো উজ্জ্বল হয়ে গেল। এতটা খুশি হয়ে গেলেন আল্লাহর হাবিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আহারে আমার বড় দুর্ভাগা, আমার বড় ভাগ্যহত মানুষ আমি। আমার গোটা জীবনের জিন্দেগির সমস্ত আমলের বিনিময়ে যদি আমি এই একটা কথা বলতে পারতাম, তাহলে আমার সারা জীবনের কথার থেকে ওই কথাটা উত্তম হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কথাটা? যেই কথাটা হযরত মেকদাদ বলেছেন। আল্লাহ যদি এই কথাটা আমারে দিয়ে বলেন, কারণ নবীজি খুশি হয়ে গেছে, এই খুশি হওয়ার মতো কথাটা যদি আমি বলতে পারতাম, তাহলে আমার গোটা জিন্দেগির আমল এক পাল্লা, আর এই কথাটা হলো এক পাল্লা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আকবার। সম্মানিত হাজিরিন, সেই জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৩১৩ জন নিয়ে গেলেন, কয়জন? ৩১৩ জন না? বদরি সাহাবী ৩১৩ জন, পক্ষান্তরে মোকাবেলায় ৩ গুণের বেশি ১,০০০। কয় গুণের বেশি? ৩ গুণের বেশি ১,০০০। বদরের প্রান্তরে আজও যারা হাজী সাহেবানরা বদরে গেছেন, কেউ আছেন এখানে বদরে যাওয়া? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই বদর দেখে আসছে। আল্লাহর হাবিবের সোহবত, আল্লাহর হাবিবের সান্নিধ্য বোঝা যায় বদরে গেলে, উহুদে গেলে, তায়েফে গেলে। বোঝা যায় না? যায় না? আপনি সেখানে যদি যায়, একটু চক্ষু বন্ধ করে না, এই তো সেই জায়গা যেখানে আল্লাহর নবী যুদ্ধ করেছেন, যেখানে আল্লাহর নবী আহত হয়েছেন, যেখানে আল্লাহর নবী দান্দার মোবারক শহীদ হয়েছে, বদরে, উহুদে, তায়েফ, খন্দকে। তো ৩১৩ জন সাহাবী ১,০০০-এর মোকাবেলায় যখন বদরে নেমে গেলেন, সংখ্যায় কাফেরদের চাইতে মুসলমানদের সংখ্যা 1/3, 3/1 কাফেররা ৩ গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা কি দেখছেন না দেখেন? কথা বলেন না? আল্লাহর কুদরতির নজর আছে না নাই? আল্লাহ তাকিয়ে আছেন না বদরের দিকে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বললেন, নবী হ্যাঁ, বদরে যখন আপনারা সংখ্যায় কম ছিলেন, আপনারা যখন দুর্বল ছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন, বিবাদরিন, বদরে, ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা খুব দুর্বল জিল্লতিতে ছিলা, আমি আল্লাহ তখন সাহায্য করেছি। কিভাবে আল্লাহ সাহায্য করেছেন? হ্যাঁ, আসমান থেকে কয় হাজার? ৫,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বদরের মুসলমান মুজাহিদদেরকে সাহায্য করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বদরেই সাহায্য করে ক্ষান্ত হন নাই। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তাগ্রস্ত হইও না, পেরেশান হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারে ইমানদার। চলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সংখ্যায় কম হওয়ার পরেও বিজয় আসছে কি কারণে? ইমানের দৌলত থাকার কারণে। সুবহানাল্লাহ। ইমানের দৌলত। এই জন্য মুআজ্জাজ মুসল্লিয়ান, সম্মানিত দ্বীনী ভাই, ইমান ছাড়া কোনো জিনিসেরই আর দাম নাই। ইমান আর আমল। আল্লাহ যেন আমাদেরকে সেই ইমানের দৌলত দিয়ে ধন্য করেন, আমরা বলি আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা হলো সৃষ্টির সেরা। আল্লাহর ঘোষণা, ঈমানদাররা হলো সৃষ্টির সেরা, কোনো সন্দেহ নাই। সূরা বাইয়িনা আয়াত নম্বর ৭, মনে রাখবেন। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আল্লাহু আকবার।
এখন এই ঈমান এবং আমল, যেই দুইটা শর্ত দেওয়া হয়েছে সৃষ্টির সেরা হওয়ার জন্য, দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা আমল। খুব খেয়াল, দুইটা জিনিস যদি আপনার আমার জীবনে আনতে চাই, আমরা সবাই চাই না? কথা বলেন, চাই তো? ঈমান চাই তো, আমরা আমলও তো চাই, কিন্তু এই দুইটা জিনিসের জন্য আরেকটা তৃতীয় জিনিস জরুরি। বলতে পারবেন এটার নাম কি? বলতে পারবেন? ঈমান আনার আগেও আল্লাহ তাআলা, ঈমান আনার আগেও আল্লাহ সেই কাজটার কথা বলেছেন। আল্লাহ বলছেন আগে ওইটা, তারপরে ঈমান। সুবহানাল্লাহ, এটা কেমন কথা? আপনারা তো মনে করেন জানেন যে একজন মুসলমানের জীবনে যদি সে বিধর্মী হয়, একজন মানুষ যদি হিন্দু থেকে মুসলিম হয়, খ্রিস্টান থেকে মুসলিম হয়, তাহলে তো সে প্রথম পড়বে কি? কালেমা পড়বে। ঈমান, ঈমানই তো আগে। তো হুজুর কি করে না, কোরআন কি কয় সেটা দেখেন। হুজুর কি কয় ওইটা না, কোরআন কি কয় দেখেন। কোরআন বলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম মানে আগে জানো, আগে, খুব খেয়াল করেন, আগে জানো তার মানে আগে জ্ঞান অর্জন করো। এরপরে জ্ঞান অর্জন করে তোমার মনোজগৎ থেকে যখন একথা বিশ্বাস হবে সত্যিকারী পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই, তখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি অন্ধের মতো বলতে যাও না, না জেনে না শুনে বলতে চাই না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে এলেম অর্জন করো। তার মানে হচ্ছে ভালো ইমানদার যদি হতে চাই, ভালো আমলদার মানুষ যদি হতে চাই, তাহলে শর্ত হলো লাগবে হলো এলেম। কি লাগবে বলেন? কি লাগবে? এলম লাগবে। আল্লাহ আগেই বলছেন ফাআলাম, এলেম অর্জন করো, ফাআলাম, এলেম অর্জন করো, এরপরে বলো লা ইলাহা। সম্মানিত হাজিরিন, এর আরেকটা প্রমাণ নেন। কোরআনে কারীমের মধ্যে ৬০০০ কত আয়াত আছে? ৬৬৬৬। এটা বহুল প্রচলিত আর আসলে মূলত ৬০০০। আচ্ছা, এইটাই ধরেন, ওইটা ধরেন, দরকার নেই, গণনা করলে পরে আর একটা সংখ্যা হয়। তো এই ৬০০০-এর উপরে আয়াত রয়েছে। সর্বপ্রথম আয়াত নাজিল করা হয়েছে কোনটা বলেন সবাই? কোনটা? প্রথম শব্দটা বলেন, শুধু শব্দটা বলেন। ইকরা। ইকরা না, ইকরা। ইকরা মানে কি? পড়ো, রিড, রিড, রিড এন্ড মোর। পড়ো, পড়ো এবং পড়ো। নামাজ আসে নাই কিন্তু আগে আসলো পড়ো। রোজা আসে নাই কিন্তু এসে গেছে পড়ো। হজ আসে নাই কিন্তু এসে গেছে পড়ো। জিহাদ আসে নাই কিন্তু এসে গেছে পড়ো। সাদাকা আসে নাই কিন্তু এসে গেছে পড়ো। তার মানে একজন ইমানদারের জীবনে কোনো আমলের বিধান আসে নাই, সর্বপ্রথম এসে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে হলো একজন মানুষ সত্যিকারই ভালো ইমানদার হতে পারবেন, সত্যিকারে ভালো আমলদার হতে পারবেন যদি তার ভিতরে কোরআন এবং সুন্নাহর এলেম যদি থাকে। এলেম নাই, ইমানের মূল্য নাই। আছে যদি মোটামুটি বুঝে লা ইলাহা পড়েন, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যথার্থ মূল্যায়ন পাওয়া যাবে না যদি আমার কাছে এলেম। সম্মানিত ভাই, এই জন্য মরণ পর্যন্ত এলেম অর্জন করা চাই। রাজি আছি ইনশাল্লাহ? বলেন, বলেন, রাজি আছি? নাকি বলবেন যে হুজুর বুড়া হয়ে গেছে, এখন আর পারি না, চোখে দেখি না? না, চোখে না দেখেন তাতে কিচ্ছু আসে যায় না। এরপরও চেষ্টা থাকতে হবে যে আমি মরণ পর্যন্ত তালিবুল ইলম হিসাবে আমি থাকতে চাই, আমি শিখতে চাই, আমি পড়তে চাই, আমি জানতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক যেন দান করেন। আমিন। এবারে আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু পানি খেলে ভালো লাগতো। তা আমরা যে একটু পানি টানি খাইতাম মাঝে মাঝে, এই সুন্নত কি মানে চলে গেল, শেষ হয়ে গেল? আল্লাহর কোনো বান্দারা এক এক ক্লাসে এক একজনের পানি নিয়ে আসবেন, একটু বিস্কুট নিয়ে আসবেন। ফি সাবিলিল্লাহ, সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। আল্লাহর বান্দারা কোরআনের ক্লাসে বসে আছে, তাই না? কোরআনের ক্লাসের ছাত্রদেরকে যদি এক গ্লাস পানি খাওয়ান, ছোট্ট একটা পানি,
তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ হাসরের ময়দানে পানি খাও। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা এই কাজগুলো করি, আরো প্রায় এগুলো ভালো করি। আমরা মনে করি দরকার কি, আমার টাকা কমে যাবে, নিজে খাবে না অন্যরেও খাওয়াবে না। তো অন্যরে না খাওয়ালে আল্লাহকে তুইও খাবি না। ডাক্তার করে দিছে আপনি 1.5 লিটারের বেশি পানি খাবেন না। কথা কয় না, কি বলে না বলে না, 24 ঘন্টায় 1.25 লিটার পানি, এই বোতল দিয়ে দিলাম, এই পরিমাণ পানি খাবে। আমি এবারে অ্যানজিওগ্রাম করলাম, করে ডাক্তার ওই মানে মানে ডাক্তারের যে সহ ডাক্তার, সে আমারে বলতেছে হুজুর পানি একটু কম খাইয়েন। আমি কি কেন? আমার হার্ট অ্যানজিওগ্রাম হচ্ছে, পানি কম খাবো কেন ভাই? কয় না, যদি বেশি পানি খান তাহলে লাংসের ভিতরে পানি চলে যেতে পারে। আমি বললাম যে এই আইন আমি মানি না। আমি আমার মতো পানি যা লাগে খাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শেফা দেওয়ার মালিক। সম্মানিত হাজিরিন, যে কথা বলছি, এলেম কি লাগবে বলেন বলেন। এবার আসেন আর একটা সুন্দর কথা। এলেম এটা কি ইংরেজিতে কি বলে? জ্ঞান। ইংরেজিতে বলে নলেজ। ইংরেজিতে কি বলে? নলেজ। আরবিতে বলা ইলমুন। কোরআনে কারিমে নলেজ কথাটা বোঝাবার জন্য দুইটা শব্দ আসছে। কয়টা বলেন? কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো ইল, আর একটা হলো আল মাআরিফা। এই যে আমরা বলি না মারেফত, মারেফত কথা বলেন না, কি বলি তো আমরা মারেফত। এই মারেফা, আল মারেফা, এই মারেফা মানে হলো জানা, চেনা, পরিচয় নেওয়া, পরিচয় জানা। তাহলে জানা এইটা বোঝাবার জন্য কোরআনে কারিমের শব্দ আসছে মেইনলি দুইটা, এক হলো ইলম আর এক হলো মারেফা। কি আপনাদের বুঝতে কষ্ট হয় না তো? একটা হলো ইলম আর একটা কি মারেফা। ইলম মানেও জানা, জ্ঞান অর্জন করা, আর মারেফা মানে হলো জানা, বুঝা, জ্ঞান অর্জন করা। এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? আছে। কি পার্থক্য আছে সেটাই আজ আপনাদেরকে আমি বুঝাবো। সম্মানিত হাজিরিন, ইলমের মজা মূলত এই জায়গায়, তাফসীরের মজাটা এখানে। মারেফা মানে হলো কোন বিষয় সম্পর্কে তার পরিচিতি জানা, কোন বিষয় সম্পর্কে জেনারেল নলেজ অর্জন করা, এইটাকে বলা হয় আরবিতে মারেফা। যেমন উদাহরণ দিয়ে বলি, কেউ আপনার কাছে জিজ্ঞাসা করলো যে ভাই আমি চিটাগং যেতে চাই, আমি চিটাগং যেতে চাই, তো আমি চিটাগং কিভাবে যেতে পারি? আপনি তাকে বললেন যে চিটাগং যেতে হলে আপনার অনেকগুলো মাধ্যম আছে। আপনি ট্রেনে যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, আপনি এরোপ্লেনে যেতে পারেন, আরো বিভিন্ন মাধ্যম আছে। তো উনি বলল ঠিক আছে, আমি জানলাম চিটাগং কিভাবে যাওয়া যায়। এই যে লোকটা প্রশ্ন করলেন যে চিটাগং কিভাবে যাওয়া যায়, এর উত্তরে লোকটি যে তাকে একটা তথ্য দিল, এই তথ্যটার নাম হলো মারেফা। এই তথ্যটার নাম কি? মারেফা মানে জানা, একটা বিষয় সম্পর্কে প্রাইমারি জ্ঞান অর্জন করা। আর ইলিম বলা হয় কাকে? ইলিম হলো লোকটা যখন তাকে বলেছে যে চিটাগাং যাওয়া যায় প্লেনে, চিটাগাং যাওয়া যায় ট্রেনে, চিটাগাং যাওয়া যায় বাসে, তখন ওই লোকটা চিন্তা করলো আচ্ছা বর্তমানে তো চট্টগ্রামে বন্যা চলে, বর্তমানে চট্টগ্রামে বন্যা চলে, তাহলে এই বন্যার সময় আমার তাহলে বাস অথবা ট্রেন আমাকে অ্যাভয়েড করা ভালো। আমার যেহেতু পয়সা আছে তাহলে আমি এরোপ্লেনে যাওয়া আমার জন্য বেশি ভালো। তার মানে হচ্ছে মারেফা বলা হয় যে কোনো বিষয় সম্পর্কে জানা, আর এলেম বলা হয় ওই জানা বিষয়টার তথ্য অনুসন্ধান করা, গবেষণা করা, রিসার্চ করা, দুই বস্তুর ভিতরে তুলনামূলক আলোচনা করা, আলোচনা করে নতুন একটা সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করা, এইটার নাম হলো সুবহানাল্লাহ। বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, না পারি নাই, মনে হয় পারি নাই, জটিল। আরেকবার বলি, মারেফা বলা হয় যে কোনো বিষয় সম্পর্কে সাধারণভাবে জানা। আবারও বলি, ধরুন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই
আমি কাঁচা বাজার বা মাছ তরকারি কিনতে চাই, আপনি বলেন হুজুর এটা কোনো ব্যাপার না, গিয়ে যাবো কৃষি মার্কেট আছে। কোন দিক দিয়ে যাবো ভাই? বলে এই যে এখান থেকে বের হইলি, এই তো আমাদের রিং রোড মাথায় গেলেই তো সূচনার পাশে কৃষি মার্কেট। তাহলে আমি জানতে চেয়েছি যে ভাই কাঁচা বাজার কোথায় আছে, আপনি বললেন যে কৃষি মার্কেট। এইটার নাম মারেফা, প্রাইমারি নলেজ অর্জন করা। আচ্ছা, আমি মাছ কিনবো, গোশ কিনবো, কিছু তরকারি কিনবো, বাজারে যাওয়ার পরে আমার যে কাঙ্ক্ষিত বস্তু যা আমি কিনতে চাই, আচ্ছা ওই জিনিসটা কি একজন বিক্রেতা আমাকে বললো যে হুজুর এইটা নেন, ভালো, আমি নিয়ে আসি? কথা বলেন না কেন, নিয়ে আসি। আমি যাচাই করি না করি না? আমি 3টা গরুর গোশতের দোকানে যাই, কোনটার গোশতের মান কেমন যাচাই করি, দাম কেমন যাচাই করি। মাছের তরকারি, মাছের বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যাই, সব মাছ টিপে 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 তারপর দেখি দাম কোনটার একটু কম পাওয়া যায়, কোয়ালিটি কোনটা ভালো। তাহলে বস্তুটা সম্পর্কে জানা, অ্যানালাইসিস করা, এরপরে গবেষণা করা, সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা অর্জন করা, যে তাহলে সব তো যাচাই করলাম, এখন তাহলে এই দোকানের মাছ আর এই দোকানের গোশতটা আমার জন্য বেশি ভালো হবে। এই সক্ষমতা অর্জন করার যে জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হয় ইলম। জোরে কর না সুবহান। কি বুঝাইতে পারলাম? সুবহানাল্লাহ কর না। সম্মানিত হাজিরিন, তাহলে মারেফতের দৌরাত্ম্য বেশি না ইলমের দৌরাত্ম্য বেশি? মারেফতের গভীরতা বেশি না ইলমের গভীরতা বেশি? ইলমের গভীরতা বেশি। মারেফত হলো সাধারণ নলেজ, আর ইলম হলো যে কোনো বিষয় সম্পর্কে জানার পর, দেখার পর, বোঝার পর, গবেষণা করার পর সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা তৈরি হয়, এটাকে বলা হয়। এখন দেখেন কোরআনের কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এই ধরনের কথা কোরআন শরীফে আছে না? বলেন না, বলেন না, আছে না? কোন সূরায় আছে বলেন? সূরা রহমানের কথা আপনারা তো পড়েন না? সূরা রহমানে আছে না? 1 নম্বর আয়াতই তো আছে। আল্লাহ কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহান। আর রহমান আল্লামাল কুরআন। খেয়াল করে দেখুন, রহমান দয়াময় আল্লাহ, যিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। এখানে যে শিক্ষা দিয়েছেন, এই অর্থটা বোঝাবার জন্য কি মারিফত শব্দটা আসছে না ইলম? কথা কয় না? কি বেশি একাডেমিক হয়ে গেছে না? আর রহমান আল্লামাল কোরআন, আল্লামা এটা ইলম শব্দ থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল আল্লাহ মানুষকে জ্ঞান শিখান, এইটা বোঝার জন্য আল্লাহ তার ইলম শব্দের ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন অন্য আয়াতের মধ্যে আসেন, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে ওই মানুষগুলোর সম্মান আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দেন। এখানে জ্ঞান বোঝাবার জন্য ইলম শব্দ আসছে। উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দান করেছে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইলম শব্দ ব্যবহার করেছে। এবারে আসে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝাবার জন্য যে শব্দটা ব্যবহার করলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই ইয়ালামুন শব্দটাও কিন্তু আসে ইলম থেকে। জোরে কর না সুবহান। তাহলে ইলমের মর্যাদা এবং সম্মান বেশি না কম? এই জন্য সম্মানিত ভাইয়েরা, ইলম থেকে মারিফত আসে, কিন্তু মারিফত থেকে ইলম আসে। খুব ভালো করে বুঝুন। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, শরীয়তের মৌলবীরা, এরা কি বোঝে? এরা কোরআন বোঝে, এরা হাদিস বোঝে, এরা মারিফতের কি বোঝে? কি বলে না? বলে না? আপনারা জানেন না মনে হয়? বলে না? বলে না? বলে তো। হেদের কাছে মারিফত নাই, মারিফত আমাদের কাছে। মারিফত কি? কালাম তো আর 30 পালারা,
আল্লাহর কালাম 30 পারা না, আল্লাহর কালাম হলো 90,000। কত হাজার? 90,000 কালাম। 30,000 জাহেরি, 30,000 বাতিনি, আর 30,000 হলো আমার খাজা বাবার পায়ের নিচে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই কথাটা এই জন্য বললাম, আজ এই বাংলাদেশের মতো মুসলিম দেশে আজকে আপনার আমার ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন সব ধ্বংস করে দেওয়ার জন্য শিরক এবং কুফর ইসলামের লেবাস পরে তারপরে আপনার আমার সামনে বসে আছে। কথা কন না কা? তারা কিন্তু হিন্দু না, আপনি হিন্দু বলতে পারবেন না তাদেরকে, আপনি ইহুদি বলতে পারবেন না, খ্রিস্টান বলতে পারবেন না, কিন্তু তাদের বিশ্বাস, তাদের কর্মকাণ্ড সব মূর্তি পূজারীদের চাইতে নিকৃষ্ট। মূর্তি পূজারীরা যেমন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ দেবতার পূজা করে, ওদের অবস্থাও তাই। ওরা বলে আমাদের কাছে মারেফত আছে। তো ফুরফুরার বিষয়ে আমি বলছি না এই কথাটা, হুজুর বলছে বাবা ওইটা মারেফত না, ওইটা মারার পথ। এটা কিসের পথ? এটা মানুষ মারার পথ। যেই মারেফতের মধ্যে কোরআন নাই, যেই মারেফতের মধ্যে রসুলের সুন্নত এবং হাদিস নাই, যেই মারেফতের মধ্যে ইসলামের শরীয়ত নাই, যেই মারেফতের মধ্যে কোরআনের বিধান নাই, ওইটা মারেফত না, ওইটা হলো শয়তানি। ঠিক না? এটা শয়তানি। অতএব আসে আমরা প্রকৃত মারেফত আল্লাহর হাবিবের সুন্নাত, কোরআন, প্রকৃত মুহাব্বত আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে। ঠিক না? রাসূলের সুন্নতের আমল করলে আপনার ভেতরে যে আলো তৈরি হবে, এইটাই হলো মারেফত। যেই লোকগুলো বলে আমাদের কাছে মারেফত আছে, আচ্ছা ভাই, ওদের মধ্যে কোনো সুন্নত দেখা যায়? কথা দেখা যায়? আমাদের পদ্মা নদীর ওপারে একজন আছে, পদ্মা নদী পার হইলেই ওপারে আছে, শরীয়তপুরে একজন। আহা, বাপ রে বাপ, একেবারে সুন্দর সাফান সাফা, মানে চিরতরুণ, ওনার কোনোদিন দাড়ি ওঠে না। কথা বলেন না কেন? ওনার কি ওঠে না? কি আসলে দাড়ি ওঠে না নাকি প্রত্যেক দিন ব্লেড? উনি হলেন পীরে কামেল, বাহারে শরীয়ত। কথা বুঝতে পারলেন না? আর আশেপাশে সব মহিলা নিয়ে তারপরে এ করে দিয়ে হাত পাও টিপায়। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই, কাজে ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের কুফরি দরবার, মুশরিকি দরবার বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আবার এই হাজারো পাপের ভিতরে আবার নেককার ওলি আল্লাহ, আল্লাহর নেককার বান্দারাও আছে না নাই? অনেক আছে। এটা বোঝার জন্য একমাত্র পরিমাপ হলো যেই সকল বান্দাদের, আল্লাহর বান্দাদের ভিতরে সুন্নতের মহব্বত আছে, তাদের কাছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে আছে। যারা কথা সুবহান। সুন্নত ছাড়া কোনোদিন মানুষ আল্লাহর হাবিবের সুন্নত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমার মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। আমরা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আসুন, এই আয়াতের মিসদাক এবং এই আয়াতের মাতাহাতে আমি আপনাদের জন্য আজকে সুন্দর একটা সামারি আলোচনা নিয়ে এসেছি। এখন সময় যা আছে সেই সময়ের মধ্যে এই বিষয়টা শেষ করে আপনাদের মনে থাকার জন্য বলুন, মনে রাখবেন। সেটা হলো, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নেক আমল ছাড়া ভালো হওয়া যাবে না। সৃষ্টির সেরা হতে হলে নেক আমল লাগবে, ঈমান লাগবে। এবারে আসেন, এমন 7টা নেক আমল আছে। কয়টা? 7টা। কয়টা? এমন 7টা নেক আমল আছে, যেই 7টা নেক আমল করলে আল্লাহর ফেরেশতারা 24 ঘন্টা আপনার জন্য দোয়া। আরো জোরে বলেন না সুবহান। 7 জন ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে। এই 7টা কাজ যেই 7 ব্যক্তি করবে, বা যার ভিতরে 7টা কাজ একার ভিতরে চলে আসবে, তার তো কথাই নেই। তাহলে 7 ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা কি করে? দোয়া করে। জোরে কর না, কি করে? আমরা আজকে আলোচনার বাকি অংশে জানবো এই 7টা আমল কি কি।
কিন্তু এই আমলগুলো বলার পরে আপনাদের মুখস্থ করা লাগবে, বলে গেলে হবে না। আসেন, 1 নম্বর, আমরা বিস্তারিত 60টার উপরে যদি ব্যাপক আলোচনা করি সময় লাগবে। আমি সংক্ষেপে বলে যাব, আলোচনা করতে একটু কষ্ট হচ্ছে, বুকে লাগে। আস্তে আস্তে বলি না, আস্তে আস্তে বলি। 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। এর মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি রাতের বেলা অজু অবস্থায় ঘুমায়। সুবহানাল্লাহ বলেন না। কোন ব্যক্তির জন্য দোয়া করে? যে রাতের বেলা অজু অবস্থায় ঘুমায়। এখন বলবেন হুজুর অজু অবস্থায় ঘুমায়, এটা কেমন কথা? অজু করেই গেলাম বিছানায়, কিন্তু হয়তো 1 মিনিটের মধ্যে আমার অজু চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আপনি অজু করে বিছানায় গেছেন কিনা, এটাই হলো ধরতে। যে ব্যক্তি অজু করে রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য যাবে, আল্লাহর ফেরেশতারা সারা রাত তাদের জন্য ইস্তেগফারের দোয়া করবে। এটা আমি মাহমুদুল হাসান, আমার কোনো বানানো কথা নয়, সহিহ ইবনে হিব্বানের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অজু করে রাতের বেলা বিছানায় ঘুমাতে যায়, যাওয়ার পরে কিছু দোয়া কালাম আছে না নাই? আচ্ছা, প্রথম কোন দোয়াটা আমরা পড়তে হয় বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহর নামে মৃত্যুবরণ করছি, আল্লাহর নামে আবার জীবিত হব। জোরে কন্যা সুবহান। এই জন্য ঘুম, এটাকে কি বলা হয়েছে? আমুতু, মৃত্যু। আধুনিক মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স প্রমাণ করে একজন মানুষের ঘুম অ্যাকচুয়ালি মৃত্যুর মতো। এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে। মানুষ ঘুমিয়ে গেল তো সে মরার, এবং তার সঙ্গে কিন্তু তার আর ওই আত্মা থাকে, হ্যাঁ পালস থাকে, শ্বাস প্রশ্বাস থাকে, কিন্তু তার রুহুটাকে কি করে? সে ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আবার জাগায়, রুহুটা তার ভিতরে আবার। এখন যদি কোনো মানুষের ভেতর থেকে রুহু বের হইয়া ঘুরতে আসে, কিন্তু মনে করেন সে যখন জাগবে তখন তার ভিতরে আর রুহু আসলো না, তার মানে তার মৃত্যু। এই জন্য দোয়াটা দেখেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, তার মানে আমি ঘুমিয়ে পড়ছি তো আমি মরা। ওয়া আহইয়া, আর তুমি যদি দয়া করো তাহলে আমি আবার জীবিত হব। এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে সবাই রাতের বেলা, ইনশাআল্লাহ। এই দোয়া না পড়ে কেউ ঘুমাবেন না। ছোট ছেলে মেয়ে যারাই আপনার পাশে আশেপাশে ঘুমাবে, সবাই কি বলেন? পড়ো পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ো। নিজেও পড়বেন, তাদেরকেও পড়াবেন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, কেউ যদি ওযু করে বিছানায় যায় এই দোয়া করেন, এরপরে কি করবেন? আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আরো যে দোয়াগুলো, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো সব তেলাওয়াত করার পরে সূরা ফালাক এবং নাস হাতের ভিতরে পড়ে ফুটিয়ে, এইরকম আল্লাহর হাবিব এটা করতেন। সূরা ফালাক এবং নাস পড়ে এইভাবে 3 কুল 4 কুল পড়ে এভাবে হাতের ভিতরে ফু দিবেন। ফু দিয়ে বিছানায় বসে সমস্ত শরীর এভাবে 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 করে মাথায় মুছে করে, এভাবে করে মুছে সমস্ত শরীর এইভাবে করে পুরা। আমি আমার ওস্তাদ যার কাছ থেকে আমি হাতে কলমে শিখেছি, হুজুরকে দেখতাম, হুজুর এভাবেই করতেন, হাতে ফু দিতেন, সমস্ত শরীর মাসাজ। এই আমলটা করে অজু অবস্থায় কেউ যদি ঘুমায়, আল্লাহর হাবিব বলেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা ওই বান্দার পাহারা দেওয়ার জন্য তার কাছে পাঠিয়ে দেন। ওই বান্দা সারা রাত ঘুমাতে থাকে, কিন্তু ফেরেশতা সারা রাত কি করে? ফেরেশতা ঘুমায়? ফেরেশতা ঘুমায়? ফেরেশতা ঘুমায় না। ফেরেশতা সারা রাত জাগ্রত থাকে। আর মানুষেরা ঘুমের মধ্যে কি করে? ডান কাতে ঘুমিয়েছেন, কিছুক্ষণ পরে বাম পাত, কিছুক্ষণ পরে একটু চিত হয়ে আবার ডান, আবার বাম। যখনই বান্দা রাতের বেলা ঘুমের ভিতরে হারাকাত করে, নড়াচড়া করে, ওই ফেরেশতা সে বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লি ফুলান, আল্লাহুম্মা গফির লি ফুলান,
আল্লাহুম্মা গফির লি ফুলান, আল্লাহ তুমি এই বান্দারে মাফ করো, এই বান্দারে মাফ করো, এই বান্দারে মাফ করো, কারণ ফাইন্নাহু বাতা ওযুআন, আল্লাহ তোমার বান্দা রাতের বেলা ওযু অবস্থায় ঘুমিয়েছে। আর জোরে বলুন না সুবহান। তাহলে 1 নম্বর আমল হলো ফেরেশতার দোয়া যদি পেতে চাই আর রাতের বেলা ওযু অবস্থায় আমরা ঘুমাবো, আল্লাহ তৌফিক দান করুন। পারবো না ইনশাআল্লাহ? বলুন হুজুর এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া এরপরে আর ওযু করা আলিশামি লাগে, কি এরকম অলসতা লাগে তো। কিন্তু আমরা ব্রাশ করতে ঢুকি না, অনেকে কি করি আমরা ব্রাশ করে মেসওয়াক করে দাঁত পরিষ্কার করে বাইরে চলে আসে। আরে ভাই কেনই বোকামি কাজ করি? রাতের বেলা সর্বশেষ মেসওয়াক করে অথবা ব্রাশ করে ওযু করে সুন্দর করে বেরিয়ে বিছানায় যায়। ইনশাআল্লাহ রাজি আছি? কথা বলি রাজি আছি ইনশাআল্লাহ? মৃত্যু পর্যন্ত আমরা এই আমলটাকে জারি রাখবো। বিশ্বাস করুন, অজু অবস্থায় ঘুমিয়েছেন, আমি ঘুমিয়েছি, আপনি ঘুমিয়েছেন, হার্টের স্পন্দন রাতের বেলা বন্ধ হয়ে আমি মারা গেলাম, কিন্তু আমি অজু অবস্থায় ছিলাম। আশা করা যায় আপনার আমার এই মৃত্যুটা আল্লাহর খাতায় লেখা হয়ে যাবে জান্নাতি হিসাবে। জোরে কান সুবহান। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। কয় ব্যক্তি? আবার মনে রাখতে হবে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, আমি জিজ্ঞাসা করবো 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, বলেন 3 নম্বর কোনটা। ওদের মাথায় ধরে রাখে, না ধরলে কিন্তু পারবেন না। আসেন এবার 2 নম্বর। 2 নম্বর যেই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে সেই ব্যক্তি হলো, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটা বলবো না সময়ের কারণে, সংক্ষেপে বলবো। যেই ব্যক্তি নামাজের জন্য মসজিদে এসে নামাজের জন্য জামাতের জন্য অপেক্ষা করে, সুবহানাল্লাহ কয় না? যে ব্যক্তি মসজিদে এসে জামাতের জন্য কি করে? এই যতক্ষণ পর্যন্ত সে মসজিদে আসলো, আসার পর থেকে অপেক্ষা করলো, মসজিদে ঢুকে গেল তো আল্লাহর ফেরেশতা তার জন্য রেডি। সে জামাতের ইকামত হওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করতেই থাকবে। সুবহান। আল্লাহ তোমার বান্দারে মাফ করো, আল্লাহ তোমার বান্দারে মাফ করো, কারণ সে এখন তোমার ঘরে আছে, সে নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদেরকে একটু নামাজের আগে ভাগে আসার তৌফিক দান করে। পারবো ইনশাআল্লাহ? ভাই নামাজের আগে আসলে তাকবীরে উলা, কি তাকবীর? কি তাকবীর? তাকবীরে বা তাকবীরে তাহারিমা, যেটাই বলি, তাকবীরে তাহারিমা বা তাকবীরে উলার সাথে নামাজের সওয়াব বেশি না কম? বেশি। আপনি প্রথম তাকবীরটা যদি পান, ইমাম যেই তাকবীরটা প্রথম বলে আল্লাহু আকবার, এই তাকবীরটা যদি আপনি পান নামাজের ভিতরে, তাহলে বলা হয়েছে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই নামাজের প্রথম তাকবীর বা তাকবীর একটা, এইটার ফজিলত হলো দুনিয়ার ভিতরে আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো ওই তাকবীরে উলা। সুবহান। এই জন্য আমরা মাসবুক হব না। মাসবুক, মাসবুক বুঝেন তো? সালাতের মধ্যে 1 রাকাত চলে গেছে, এরপরে আপনি নামাজ পড়েন, 2 রাকাত চলে গেছে, পেছন থেকে আসলেন, এটাকে বলা হয় মাসবুক। কি বলা হয়? মাসবুক। এই মাসবুক না হয়ে পুরোপুরি মুসল্লি হওয়ার চেষ্টা করুন। তাহলে পরে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত যে মুসল্লি, তার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। কয়টা গেল? কয়টা গেল? 1 নম্বর বলেন। ভুলে গেলে কিন্তু হবে না। রাতের বেলা অতি অবস্থায় ঘুমানো। 2 নম্বরে নামাজের জন্য অপেক্ষা। 3 নম্বর, খুব খেয়াল, 3 নম্বর। 3 নম্বর হলো সালাতের ভেতরের প্রথম কাতারে যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? সালাতের ভিতরের প্রথম কাতারকে হাদিসে বলা হয়েছে ফার্স্ট কাতার হলো সুফুফুল মালাইকা, ফেরেশতাদের কাতার। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের কাতার কোন কাতার? প্রথম। এই জন্য সালাতের ভিতরে কোন কাতার চাই? না না, আমি আবার টিএনটি কলোনিতে জোহর নামাজ পড়ি। কথা বুঝতে পারলেন? টিএনটি কলোনিতে, এজিবি কলোনি, টিএনটি কলোনি। তো টিএনটি কলোনিতে তো আমাদের মাদ্রাসা, তো ওখানে আমি জোহর সালাত পড়ি। একামত হয়ে যায়, ওই যে আজকেও যেই কথা বলতেছিলাম খুতবায়, একামত হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদের মূল মসজিদের ভিতরে 4-5 কাতার বাকি। কিন্তু কিছু মুসল্লি মারহাবা মাশাআল্লাহ ওনারা বারান্দার ভেতরে দাঁড়িয়ে গেছে।
এইরকম মুসল্লি আমাদের এখানেও আছে নাকি? ও, এই জায়গায়ও আছে। সর্বনাশ। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার নামাজি দিলে খেয়াল থাকবে প্রথম কাতারে যাওয়ার, ঠিক কিনা? পেছন থেকে বলা লাগে, ভাই সামনে যান, সামনে যান, সামনে যান। উনি দেখতেছে সামনে ফাঁকা, কয় না না, আমরা মিশে একটু আলগা আলগা হয়ে দাঁড়ান। কি কয়? একটু আলগা আলগা হয়ে দাঁড়ান, একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইলেই তো হয় ভাই, এত টাইট হয়ে দাঁড়ানোর দরকার নাকি? না, এই কথা করা আগে বলা যাবে না। বরং স্বাভাবিকভাবে কাদের সাথে কাঁধ, আপনার গায়ের সাথে গা, আমরা বলি না? আমি তো সবসময় বলি, ফাঁকা বন্ধ করুন, মিশে মিশে দাঁড়ান। মিশে মিশে দাঁড়ানোর মানে কি? এই আপনার এটাকে কি বলি আমরা? বাহু। এই বাহুর সঙ্গে আপনার বাহু মিলতে হবে, মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আল্লাহর হাবিব বলছেন, দুই মুসল্লির মাঝখানে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকা জায়গায় দাঁড়ায় কে? শয়তান। তো আপনার পাশে কি শয়তান নিয়ে দাঁড়াবেন না ফেরেশতা নিয়ে দাঁড়াবেন? কথা কয় না, কথা কয় না। এই জন্য সালাতে সবসময় মিশে দাঁড়াবো, শয়তানকে জায়গা দেব। আল্লাহ তৌফিক দান করুন। অতএব নামাজের ভিতরে আমাদের খেয়াল যেন থাকে আমরা ফার্স্ট কাতারে আসবো, কারণ ফার্স্ট কাতার হলো কার কাতার? ফেরেশতার কাতার। কার কাতার? তারা ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারলে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে আমাদের দাঁড়ানো, আলহামদুলিল্লাহ। তার মানে ওই কাতার আল্লাহ কবুল করবেন। এবারে আসেন তাহলে, প্রথম কাতারে নামাজ পড়লে আল্লাহর ফেরেশতারা প্রথম কাতারে থাকে, আর এই প্রথম কাতারের নামাজিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে 7 ব্যক্তির মধ্যে কয় ব্যক্তি পাওয়া গেল? 1 নম্বর কি? সবাই বলতে পারে নাই, ভুলে যায়। 1 নম্বরে রাতের বেলা অজু অবস্থায়, 2 নম্বরে নামাজের জন্য মসজিদে অপেক্ষা করা, 3 নম্বরে ফার্স্ট কাতারে নামাজ পড়া। 3টা হইলো, মনে রাখতে হবে কিন্তু। আমি আবার 1 নম্বরে আসবো। আমি এইভাবে পড়াই, ছাত্রদেরকে এইভাবে পড়াই, তাহলে মাথায় ঢুকে যায়। 4 নম্বরে হলো ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে যেই ব্যক্তি আমার নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ কয় না? রাসূলের উপরে দরুদ পড়া ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপরে দরুদ পড়ো। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু বিহা আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য 10টা রহমত আসমান থেকে নাযিল। এবং এই দরুদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। সম্মানিত হাজির, 4। তাহলে 1 নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো, 2 নম্বর হলো নামাজের জন্য অপেক্ষা করা, 3 নম্বর হলো প্রথম কাতারে নামাজ পড়া, 4 নম্বরে হলো বেশি বেশি দরুদ শরীফ। 5 নম্বরে হলো কোন রুগীকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ কয় না? রুগীকে, এই যে রুগী দেখতে যাওয়ার মতো সওয়াব এবং ইবাদত, আহারে মুসলমানরা এখন এটা ভুলে গেছে। না রে ভাই, এত ভাই কেমন আছেন, মোবাইলটা ঠিক আছে, একটু মোবাইলে খবর নেই। ভাই শরীরটা কেমন, কোন হাসপাতালে আছে, সিট নম্বর কত, দেখি চেষ্টা করে আসতে পারি কিনা। এই পর্যন্তই শেষ। কথা কয় না? এই পর্যন্তই শেষ। মোবাইল হয়ে যে কত সুন্নত উঠে গেছে। কথা কয় না? এখন আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি, কোন মুসলিমকে অমুসলিমকে যাকেই দেখতে যাক, সে অসুস্থ, সে ঘর থেকে বের হবে, সে যদি 20 মাইল 100 মাইল দূরে যদি কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, এই যেতে যত সময় লাগবে, আবার ফিরতে যত সময় লাগবে, পুরো সময়টাতে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। কার জন্য? কার জন্য? রোগীর জন্য না, দেখতে যাবে তার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের পাড়া প্রতিবেশী, পাশের ফ্ল্যাটে অসুস্থ, দেখতে যাবেন না? যাবেন না? না চিন্তা করবেন যে হা আবার কমলা কিনতে হবে, আবার আপেল কিনতে হবে, এত ভেজালে কাম নাই। ও ভাই, রুগী দেখতে হলে কমলা নিতে হয়, এটা আমাদের সামাজিকতা। কিন্তু রুগী দেখতে গেলে আপনার পকেটে টাকা নাই, আপনি কিনতে পারতেছেন না, গরিব মানুষ, ডাল ভাত খেয়ে থাকেন,
1 কেজি আপেল 450 টাকা কেনার মতো অর্থ আপনার নাই, আপনি এমনি হাসি মুখে তাকে সালাম দিয়ে দেখতে গেলেন, আল্লাহর ফেরেশতার এই দোয়া আপনি পাবেন না? পাবেন না? 100 বার পাবেন, 100 বার। তাহলে আমরা রোগীদেরকে দেখতে যাবো তো ইনশাল্লাহ? কোনো আত্মীয় অসুস্থ দেখতে যাবো তো ইনশাল্লাহ? পাশের ফ্ল্যাট, একই বিল্ডিং এ থাকেন, খোঁজ খবর নিবেন সবসময় যে আমাদের এই সিকিউরিটি গার্ড বলো আমাদের এই বিল্ডিং একটু অসুস্থ আছে কিনা, খবর নেবেন, খবর নিয়ে নিয়ে তার বাসায় যাবেন। কথা বুঝতে পারলেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে রোগীদেরকে দেখতে যাওয়ার তৌফিক দান। শুধু তাই না, হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মান আদা মারিদান, কোন ব্যক্তি যদি কোন মারিদ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফাহুয়া ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজা, সে যখন ঘর থেকে রোগী দেখতে আপনি সোহরাওয়ার্দী হাসপাতালে যাচ্ছেন, রোগী আপনার হাসপাতালে হৃদরোগে, আপনার বাংলাদেশে স্পেশালিস্টে ইবনে সিনায় যে কোনো জায়গায় ঢাকা মেডিকেলে আপনার রোগী ভর্তি আছে, আপনি দেখতে গেলেন, আল্লাহর হাবিব বলেন এই যে ব্যক্তি যাচ্ছে আপনার রাস্তা দিয়ে, সেজন্য জান্নাতের ফল আহরণ টোকাইতে টোকাইতে সেজন্য যাচ্ছে। আরো জোরে কর, আরো জোরে কর। হাত্তা ইয়ারজিয়া, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সে তার আপন বাড়িতে আবার ফিরে না আসে। আপনি বাড়ি আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? রোগী দেখতে যেতে পারবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোগী দেখতে যান। আমি দুর্বল মানুষ, কিন্তু আমার কেন যেন কোনো রোগী, কোনো মানুষ অসুস্থ হলে আমি পাগলের মতো হয়ে যাই। আমার কাছে মনে হয় পৃথিবীতে মানুষ সবচাইতে বড় অসহায় হয় যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ, তখন যদি ওই মানুষটার কাছে যাওয়া যায়, এর চাইতে বড় সওয়াব আর কিছু হতে পারে না, এর চাইতে বড় কল্যাণের কাজ আর কিছু হতে পারে না। এই জন্য আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই ধর্মের মানুষ হোক না কেন, অসুস্থ হয়েছে তার খোঁজ নিতে যাবে। এই কাজটা করলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। নবীজি কি রোগী দেখতে চাইতেন না চাইতেন না? হ্যাঁ না, তিনি তো বিশ্বনবী। হ্যাঁ, বিশ্বনবী কি তার কোনো উম্মতের বাড়ি যাইতে পারে? পারে? আল্লাহর হাবিব গিয়েছেন না যান নাই? আপনি চিন্তা করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীর বাড়িতে গেলে তিনি তার বিছানায় গিয়ে বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, টেনশন করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? যেই কথাটা আমরা অনেক সময় বাংলায় বলি না, ভাই এত চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন। এটাই আমার নবী বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দেবেন। নবীজি আরো বলতেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। এই দোয়াটা আপনাদের মুখস্থ আছে কয়জনের? দেখি একটু পরীক্ষা করি। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, এই দোয়াটা আপনারা পারেন কয়জনে? হাত তোলেন, বড় করিয়া হাত তুলবেন, বড় করিয়া। দেখি এদিক দিয়ে আমাদের সেক্রেটারি মহোদয় তুলছে, আর একজন, 4জন, 5জন, 6জন, 7জন, 7জন দেখা যায়, 7-8 জন দেখা যায়। ও আর একজন না, 8 জন। এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে, মুসল্লিদের ভিতরে আমরা আল্লাহর 8 জন ভাগ্যবান বান্দা, আমি একজন, 9 জন বা 10 জন ধরি, আর একজন পাড়ায়া। তাহলে আমরা এই দোয়াটা আমরাই শুধু জানি, আর কেউ জানি না। আচ্ছা ভাই, এই দোয়াটা কি মুখস্থ করা যাবে? বলেন না কেন? যাবে? এখন যাবে, এখন যাবে, এখনই যাবে, এখনই করেন। আসআলুল্লাহাল আযীম বলেন, সবাই বলেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, আইয়াশফিয়াকা। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। অর্থ জানা লাগবে না? এবার শুনুন অর্থটা কি। রাসূল এই দোয়াটা পড়তেন, আসআলুল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, সুয়াল করি, দোয়া করি, আল আযীম, যে আল্লাহ আমার মহান, রব্বাল আরশিল আযীম, যেই সেই রবের কাছে আমি সুয়াল করি, দোয়া করি, যেই রব হলো আরশুল আযীমের মালিক। সুবহানাল্লাহ কর না? আরশে আযীমের রব যে আল্লাহ, আমি সেই মহান আল্লাহর কাছে তোমার জন্য সুয়াল করি, দোয়া করি, আইয়াশফিয়াকা, আল্লাহ যেন তোমাকে সেবা করে দেয়,
জোরে কন্যা সুবহান। তার মানে কোন রোগী দেখতে গেলে এই দোয়াটা করে দোয়া করতে হয়, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াকা, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আমি আল্লাহর মহান, আল্লাহর আরশের অধিপতি সেই মহান আল্লাহর নামে আমি দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে শিফা করে দেন। কন্যা সুবহান। এই হাদিসের ফজিলত শুনবেন না? শুনবেন? শোনেন, এই হাদিসের ফজিলত শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়া যদি কোনো ব্যক্তির জন্য গিয়ে করে আর নিজের জন্য যদি করে, এই দোয়া আমরা আমাদের নিজের জন্য করতে পারবো না? পারবো। নিজের জন্য পারবো, অন্যের জন্য পারবো, সবার জন্য পারবো। এই দোয়া যদি কোনো ব্যক্তি রোগীকে করা হয়, কোনো মানুষ যদি তার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলেন যদি তার মৃত্যু যদি অত্যাসন্ন না হয়ে থাকে, মৃত্যুর ফয়সালা আরো পরে, এটা আল্লাহই ভালো জানেন, তাহলে পৃথিবীতে এমন কোন রোগ নেই যেই রোগ আল্লাহ এই দুয়ার ফজিলতে আল্লাহ সেবা করবে। আরো জোরে কন্যা সুবহান। তার মানে এটা এমন পাওয়ারফুল একটা এক মহা শক্তিশালী দোয়া, কিন্তু সেই মহা শক্তিশালী দোয়া আমরা অনেকেই এখনো জানি না। আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করে। তাহলে পরে আমরা রোগীদেরকে দেখতে গেলে পরে আল্লাহর ফেরেশতারা কি করবে? আল্লাহ দোয়া। তাহলে কয় নম্বর পর্যন্ত আমরা গেছি? 5। আচ্ছা, তাহলে 5টা দেখি মনে আছে কিনা। 1 নম্বর, রাতের বেলা অজু অবস্থায় ঘুমানো। 2 নম্বর, নামাজের জন্য অপেক্ষা করা। 3 নম্বর, প্রথম কাতার। 4 নম্বর, রাসূলের উপরে দরুদ পড়া। 4 নম্বর, দরুদ পড়া। 5 নম্বর, রোগীকে। আমার মনে হয় এই পড়ার পরে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। 5 পর্যন্ত হইল, এবার আসুন 6 নম্বর হলো কোন মুমিন ভাইয়ের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ কয় না? মুমিন মুসলিম ভাইয়ের জন্য কি করা? আপনি মুমিনের জন্য দোয়া করবেন আর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ কয় না? দোয়া কি শুধু আল্লাহ আমারে টাকা পয়সা দিও, আল্লাহ আমারে ভালো রাখো, আল্লাহ আমারে সুস্থ রাখো, আমার পোলা মায়ের ভালো করিও, সব দোয়া খালি স্বার্থপরী দোয়া। কথা কয় না? সব দোয়া কি দোয়া? সব স্বার্থপরী দোয়া, সব নিজের জন্য চায়। দোয়া নিজের জন্য চাইতে হবে, কুল মুমিনিন মুমিনাতের জন্য দোয়া চাইতে হবে। তাহলে সুবিধা কি? আমি যখন দোয়া করবো, আল্লাহ তামাম দুনিয়াতে আমার ইমানদার ভাই বোন যারা পৃথিবীতে এসেছে আর এখন যারা আছে আর যারা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দাও। এই দোয়া যখন আমি করছি, তাহলে সবাই শামিল হয়ে গেল। এই দোয়া যখন আপনি করছেন, আমিও শামিল হয়ে গেলাম। এই দোয়া আরেক ভাই করছে, আমরা সবাই শামিল হয়ে গেলাম। তার মানে সবাই সবার জন্য দোয়া করার ভিতরে ফজিলত আছে না নাই? সুবহানাল্লাহ। তাহলে মুমিন ভাইয়ের জন্য দোয়া করলে আপনার আমার লাভ আছে। আমি যদি কারোর জন্য দোয়া করি, তাহলে সবার দোয়ার মধ্যে আমিও আছি না নাই? আমিও আছি। এই জন্য সম্মানিত হাজিরিন, মুমিন ভাইয়ের জন্য দোয়া করবেন। কোন মুমিনের জন্য কোন মুমিন যদি দোয়া করে, তাহলে ফেরেশতা তার জন্য দোয়া করে। এই হাদিস সহিহ মুসলিম হাদিস বললাম। তাহলে কয় নম্বর পর্যন্ত গেলাম? 6। 1 নম্বর, অজু অবস্থায় ঘুমানো রাতের বেলা। 2 নম্বর, নামাজের জন্য অপেক্ষা করা। 3 নম্বরে, প্রথম কাতারে নামাজ পড়া। 4 নম্বরে, রাসূলের উপর দরুদ পড়া। 5 নম্বরে, রোগী দেখতে যাওয়া। 6 নম্বরে, মুমিন ভাইয়ের জন্য দোয়া করা। এবার সর্বশেষ 7 নম্বর হলো সেই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে যেই ব্যক্তি আল্লাহর কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, উম্মতের কল্যাণের জন্য তার অর্থ দিয়ে সাহায্য করে। জোরে কন্যা সুবহান। অর্থ দিয়ে কি করে? সাহায্য করে। আল্লাহর ঘরের জন্য সাহায্য করে, মানুষের কল্যাণে সাহায্য করে, মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য সাহায্য করে, আত্মপীড়িত মানবতার সেবা করার জন্য সাহায্য করে। অর্থাৎ এক কথায় মানুষের কল্যাণে, আল্লাহর দ্বীনের কল্যাণে যে ব্যক্তি তার অর্থ দিয়ে সাহায্য করে। এই হাদিসটা আসছে সহিহ বুখারীর হাদিস। তাহলে যেই ব্যক্তি দানকারী, সোজা কথা, আল্লাহর পথে দানকারী ব্যক্তি, তার জন্য আল্লাহর ফেরেশতা কি করে? দোয়া করে। জোরে কন্যা সুবহান। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা,
তাহলে সর্বশেষ আমল হলো আল্লাহর দ্বীনের জন্য দান করা। আমাদের বড় একটা সুযোগ এসে গেছে, আমাদের কেন্দ্রীয় বাইতুল আমান সোসাইটি মসজিদে একটা বড় সুযোগ এসে গেছে আল্লাহর ফেরেশতাদের দোয়া পাওয়ার। আসছে না আসছে না আসছে তো? সেটা হলো আমাদের বারান্দাটাকেও আমরা আমাদের এই এসি বা এয়ার কন্ডিশনের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মহান কাজে আমরা সবাই সাহায্য করব ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেকের সামর্থ্য আছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সামর্থ্য আরো বাড়িয়ে দেন, দিনের জন্য আমরা যেন প্রাণ খুলে যেন আমরা দান করতে পারি। রব্বুল আলামিনের দরবারে সেই দোয়া করে আজ আর পাচ্ছি না, দোয়া করবেন আপনারা আমার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ যেন শুরুতে প্রথমে যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি যেন এমন না হয়ে যায় যে কথাগুলো আপনাদের জন্য বলেছি আমি নিজে আমল করি না, এইটা যেন না হয়ে যায়। বরং এই আমলগুলো যেন আল্লাহ যেন আমাকে দিয়ে যেন আমল করা, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। বলেন না আমিন? আপনারা আমার জন্য আমিন বলেন। অতঃপর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে যেন এই 7টা নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করো। এবারে মজলিসের দোয়াটা আমরা পড়ব, তাই না? মজলিসের যে দোয়া কাফারাতুল মজলিস বলা হয় না, যে এই দোয়াটা পড়লে পুরো মজলিসটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? যে কোনো ভালো মজলিসের শেষে যেই দোয়াটা পড়লে পুরো মজলিসের টাইমটা কি হয়ে যায়? ইবাদত। কি হয়ে যায়? ইবাদত। এমনিই তো আমরা তাফসীরের ভিতরে ছিলাম, আল্লাহর কোরআনের ভিতরে ছিলাম, ইবাদত। আবার এই দোয়াটা পড়ার কারণে যদি কোনো খাতা কসুর হয়ে থাকে তাহলে পুরো খাতা কসুর আল্লাহ মাফ করে দিয়ে পুরো সময়টাকে ইবাদত হিসেবে কবুল করবেন। সেই দোয়াটা আমরা পড়বো। সবাই পড়ুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।